আজকের ভিডিও হচ্ছে প্রিন্সেপ ঘাট নিয়ে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। দমদম থেকে ট্রেন ধরে চলে এসেছি কিন্তু আমরা সেই প্রিন্সেপ ঘাট। আর এই যে সামনেই দেখছেন কিন্তু এটাই সেই কিন্তু আমাদের সেই বিদ্যাসাগর সেতু, মানে যেটা হাওড়া আছে সেটা তো রবীন্দ্র সেতু, আর এই হচ্ছে কিন্তু বিদ্যাসাগর সেতু। জেমস প্রিন্সেপ যে যার সমাধি করা আছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর এখানে আসতে খুব বেশি চার্জও লাগে না, কিন্তু মাত্র 10 টাকা বা 5 টাকা। কারণ হচ্ছে এখানে এই যে ট্রেন লাইন দেখছেন, এই ট্রেন লাইনে করে কিন্তু আপনারা এখানে পৌঁছাতে পারেন। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন কিন্তু এই সেই প্রিন্সেপ ঘাট। চলুন এবার আরও বেস্ট বা ভালো কিছু ফটো তোলার জন্য আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাই, বা যেখান থেকে আপনারা এখানে মানে ভালো ভালো ফটোশ্যুট করতে পারবেন সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। পৌঁছে গেছি আমরা বাড়ি থেকে, মানে দমদম থেকে 10 টাকার ভাড়া নিয়েছিল ট্রেনের। সেখান থেকে পৌঁছে গেলাম কিন্তু 10 টাকার ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছি কিন্তু হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। তো আজকে এক্সপ্লোর করব হচ্ছে যে এই প্রিন্সেপ ঘাটে কী করে আসবেন এবং প্রিন্সেপ ঘাটে ঘোরার কি জায়গা আছে, জেটি কি সার্ভিস আছে এবং এখানে কতটা সময় লাগবে ঘুরতে, এগুলো আপনাদের সামনে সব টোটালটাই এক্সপ্লোর করব। চলুন আগে বাইরের দিকে যাই। তার হচ্ছে আমাদের যেতে হবে একটু গঙ্গার ঘাটের দিকে। চলুন ওপাশ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাই। মানে এই যে আমি ফ্লাইওভারে উঠেছি, তো এই এখান দিয়ে বাইরে বেরোবো আর বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন মোটামুটি এই প্রিন্সেপ ঘাট আসতে গেলে কিন্তু মানে অনেকভাবে আসা যায়। একটা হচ্ছে মাঝের ঘাট যে লোকাল ট্রেন আছে সেই ট্রেন ধরবেন, সেই ট্রেন ধরলে কিন্তু একদম পৌঁছে যাবেন কিন্তু এই হচ্ছে প্রিন্সেপ ঘাট। চলুন বাইরের দিকেও একবার যাবো। তার আগে বলছি যে আপনি দমদম থেকেও আসতে পারেন এবং বিধাননগর থেকেও আসতে পারেন। কারণ প্রিন্সেপ মানে মাঝের ঘাটের যে লোকাল ট্রেনটা, এই ট্রেনটা তো মানে অনেকটা দূর থেকে আসে, যেমন হচ্ছে রানাঘাট থেকেও আসে, তারপরে হচ্ছে কি বলে হাবড়া বনগাঁ এদিক থেকেও আসে। যে যেরকম জায়গা থেকে ট্রেন ধরবেন সেই ট্রেন ধরে কিন্তু এই প্রিন্সেপ ঘাট নেমে যাবেন। চলুন এবার বাইরের দিকে ঘুরে আপনাদেরটা সবটা দেখাই। চলুন এই সাইডে তো ঘোরার জায়গা আছে, ওপরে যাবো। আগে এই গঙ্গার এই সাইডটা দেখে নিই, তারপর আপনাদের তো ওই সাইডটা নিয়ে যাচ্ছে। তবে এই সাইডের কিন্তু ভিউ কিন্তু অসাধারণ, কারণ হচ্ছে এই সাইডে কিন্তু জেটি সার্ভিস আছে। চলুন যারা আমার বাবুঘাটের ভিডিও দেখেছিলেন তারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন এই সাইডে কিন্তু এই হচ্ছে জেটি সার্ভিস আছে কিন্তু কেন দেখুন সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। চলুন এই সাইডটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। ওয়াও, এই হচ্ছে কিন্তু বিদ্যাসাগর সেতু। চলুন আর একটু কাছের থেকে দেখাই। ওয়াও, এই দেখুন অবশেষে দেখা মিলল কিন্তু সেই বোটের, ছোটো ছোটো। এই দেখুন, আর তখন বলছিলাম না ওইখানে যে বোটগুলো আছে, এই দেখুন বোটগুলো এখানে আছে, এই দেখুন। চলুন বোটগুলোর সাথে একটু কথা বলি, জেনে নিই। এটা চালু হয় কখন থেকে? আজকে হবে না, বন্ধ। এই দেখুন আগে তো দেখতাম যে এগুলো চলতো, এখন চলে না। না না আমি মানে জিজ্ঞেস করছি আর কি, চলতো তো, এগুলো চলে না এখন আর? ও
মানে শ্যুট মুট করবো না, আমার তো আমি একা, আমার কেউ নেই না। কত করে নাও এমনি একা একজনের জন্য? একজনের জন্য কত? 500 টাকা? মানে পুরো বোটটাই একজনই যাবে? আচ্ছা, রিজার্ভ 500 টাকা, বেশ ভালো। ওয়াও, এই দেখুন যারা মোটামুটি এখানে আসবেন বা এই বোটে করে চড়তে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই যেখানে বোট আছে এই ওনাদের কাছে আসবেন। এক একজনের জন্য মানে পার পার্সনের জন্য কিন্তু 500 টাকা। মানে একা থাকলে একাই নিয়ে যাবে, তবে একাই আপনি এই বোটটাতে থাকবেন। যদি আপনারা কেউ কাপলে আসেন তাও এখানে যোগাযোগ করতে পারেন, তাহলে হচ্ছে একটু বেশি লাগবে। জানেন তো সিঙ্গেল পার্সনের জন্য যদি 500 টাকা হয় তাহলে 2 পার্সনের জন্য 1000 টাকা হবে। তো মোটামুটি এখানে আসবেন, যদি ফটোশ্যুট করতে হয় তাহলে অবশ্যই এখানে মানে যোগাযোগ করতে পারেন। আর এই সাগর সেতু, এই হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর এখানেই কিন্তু এরকম বোট জেটি সার্ভিস আছে, ছোটো ছোটো নৌকা। তবে এখানে কিন্তু অবশ্যই আসতে পারেন এবং ফটোশ্যুট করতে পারেন এবং মানে মানে আপনার মানে লাইফ পার্টনারকে নিয়ে সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারেন কিন্তু এরকম জায়গায়। এই দেখুন বেশ ভালো না একটা জায়গা? তবে এরকম সুন্দর একটা জায়গাতে আপনি যদি এরকম মানে লাইফ পার্টনার বা আপনার যে পার্টনার থাকবে তাকে নিয়ে এরকম বোট মানে বোটে করে ঘুরবেন এবং সাথে এরকম কি বলেন গঙ্গার ভিউ সাথে, বেশ ভালোই লাগবে আপনাদের। কিন্তু এরকম লাইফ জ্যাকেট অবশ্যই পরবেন, মানে যে কোনো জায়গায় এরকম বোটে ওঠার পরে কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দেয়। তো এরকম লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরবেন এবং সুন্দর করে দেখুন এই যখন উনি রাইডিং করাচ্ছেন, এই হচ্ছেন কিন্তু সেই জেমস প্রিন্সেপ ঘাট, আর এই হচ্ছেন ওনারা বোটে চড়ছেন। দেখুন সামনে কিন্তু স্টেশন, ওখান থেকে হেঁটে সোজা একটুখানি এদিকে এসছি, মানে ব্রিজটা জাস্ট এই ব্রিজটার নিচে এসছি। আর এই সাইড দিয়ে কিন্তু একটুখানি জায়গা আছে যেখানে আমি মানে ফটো তুলবো, বা আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানেও মোটামুটি ফটোশ্যুট করতে পারেন। মানে ছোটোখাটো জায়গা, বাট মোটামুটি একটা বেস্ট একটা প্লেস। এই দেখুন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আসছে না তো? ঠিক আছে, এই দেখুন বেস্ট ভিউ কিন্তু এখান থেকে। চলুন মোটামুটি এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, মানে কাপলদের যেসব ফটোশ্যুট হয় সেই সব ফটোশ্যুটগুলো আপনারা এখানে করতে পারেন। তবে অ্যাকচুয়ালি কি বলুন তো, যে মানে ফটোশ্যুটের জন্য কিন্তু এই জায়গাগুলো বা হচ্ছে হাওড়া ব্রিজের নিচে যেখানে ফুলের মার্কেট, সেই সব জায়গাগুলো কিন্তু বেস্ট। মানে প্রিন্সেপ ঘাট এসে মোটামুটি ভালোই লাগলো। তবে আপনারা যদি আসেন তবে আপনাদেরও ভালো লাগতে পারে। তবে আপনারা যখন আসবেন সেটা কিন্তু একদম কিন্তু বিকালবেলার দিকে আসেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। মানে চারি সাইডে লাইট ফাইট ফুটবে। তবে অবশ্য দিনের বেলাও খারাপ লাগবে না, কারণ আমি সকালবেলার দিকে এসেছি। তো এখানে সকালবেলার দিকে আসলে মানে জেটি সার্ভিস বা এইসব বোট ছোটো ছোটো সেগুলো কিন্তু এখনও নেই এখানে। এই সাইডে আছে, এই যে আপনাদেরকে তখন দেখিয়েছিলাম যে এই সাইডে এখন মানে বোটগুলো ছোটো ছোটো বোটগুলো সেগুলো এখানে আসেনি, আর বিকালবেলার দিকে আসবে। তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু সত্যিই বলছি বিকালবেলার দিকে আসবেন, তাহলে কিন্তু বেস্ট ভিউ পাবেন এবং বা আপনাদেরও ভালো লাগবে। চলুন এবার সেই মাঠটার ভিতরে যাই। প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপের নাম অনুযায়ী যে সমাধি করা আছে সেখানে যাবো, কারণ এই হচ্ছে কিন্তু স্টেশন। আর এই স্টেশন থেকে কিন্তু ব্রিজের ভিউ কিন্তু অসাধারণ। এখানে ফুলও উঠেছে। চলুন মাঠটার ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই। এখানে অনেক খাবারের দোকান কিন্তু আছে। এইখান থেকে মানে যে ভিউটা, সে ভিউটা আরও বেশি অসাধারণ। কারণ কি বলুন তো, মানে এই জায়গাটার মানে বিকালবেলার ভিউ, মানে সন্ধ্যেবেলার দিকে
যে ভিউটা হয় সেটা আরও অসাধারণ। বিকজ এর ভিতরে মানে পুরো চারি সাইডটা মানে এই যে ইয়েটা আছে যে প্রিন্সেপ ঘাট জোসেফ যে ঘাটটার যে শৈল, এই জায়গাটা কিন্তু লাইট জ্বলে বিকালবেলার দিকে, ঠিক মানে হেভি সুন্দর হয়ে যায় বিকালবেলা লাইট জ্বললে। মানে বিকালবেলার ভিউটা কিন্তু আরও অসাধারণ। কেমন হয় আমি একটুখানি দেখাচ্ছি ছবিতে। এই দেখুন ঠিক এই রকম টাইপের হয়ে যায় সন্ধেবেলা। এখানে একটা ডিসক্লেমার দেওয়া আছে, এই দেখুন প্রিন্সেপ ঘাট অনুযায়ী আর কি। তো এই হচ্ছে কিন্তু সেই প্রিন্সেপ ঘাট, আমাদের ভালোবাসার শহর সেই প্রিন্সেপ ঘাটে। চলুন এবার এই চারি সাইডটা একবার ঘুরে দেখি কি কি আছে, আর আপনাদেরকেও দেখাই। চলুন এই সাইড ওই সাইড মানে সব সাইডটাই তো মোটামুটি ঘোরার জায়গা, তবু আপনাদেরকে একবার ঘুরে দেখাই যে এখানে কি কি আছে। এই সাইডটা সত্যি কিন্তু অসাধারণ, কারণ হচ্ছে এই সাইডটাই তো হচ্ছে ব্রিজটা প্লাস ইয়েটা আছে, সমাধিটা আছে, তো এর জন্য এই সাইডটা বেশ সুন্দর। এই দেখুন এদিকটা বেশ ভালো না? চলুন চলুন ভিতর দিকটা এদিকটা ঘুরে দেখাই কি কি আছে এদিকটায়। এই দেখুন, তবে এই দিকটায় কিন্তু আরও বেশি ভিউ আছে, কারণ এই রাস্তার এই দিকটাতে মানে আমি গাড়িতে করে এসেছিলাম যখন, তখন দেখেছি যে এই দিকটাতেও বেশ ভালো ইয়ে আছে। তো আপনারা তো দেখলেন যে কোথা থেকে আসবেন, কি করে আসবেন, কত টাকা ভাড়া, সবটাই আপনাদের দেখিয়ে দিলাম। জেটি সার্ভিস কোথায় আছে সেটাও দেখিয়ে দিলাম, কী করে ঘুরবেন, আর বোট সার্ভিসও কোথায় আছে, কোথায় ফটোশ্যুট করবেন সবটাই দেখিয়ে দিলাম। এখন যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের একদম পুরো কাছে প্রিন্সেপ যিনি ছিলেন তার সমাধি, সেখানেই আছি। তো হচ্ছে আর সবথেকে ভালো কথা যেটা সেটা হলো যে এখানে আসার সময় মানে যখনই আসবেন সেটা বিকালবেলার দিকে আসবেন, বিকজ এখানের যে মানে পরিবেশটা সেটা এক সময় একদম মানে বিকালবেলার দিকে একদম বেশ ভরে ওঠে, এখানে আরও লোক ভর্তি থাকে। তারপরে এই যে বিল্ডিংটা মানে এই যে ইয়েটা আছে এখানে আরও লাইটিং ফাইটিং অনেক শো হয়, তো বেশ ভালো লাগে। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। ট্রেন পেয়ে যাবেন কোথা থেকে সেগুলো বলে দিচ্ছি, কী কী ট্রেন আছে সেগুলোও বলে দিলাম। বাসও আছে, আপনারা শিয়ালদা থেকে বাসে করেও আসতে পারেন, বাবুঘাট নেমে ওখান থেকেও আসতে পারেন। আপনাদের যার যার ইচ্ছা মানে যেখান থেকে আসতে চাইছেন সেখান থেকে অবশ্যই আসতে পারেন এই জায়গাটা। যে প্রিন্সেপ ঘাট থেকে কিন্তু একদম পুরো বাইরেই হচ্ছে কিন্তু এই মানে রোড সার্ভিস, চাইলে এখান থেকেও আপনারা বাস ধরে কিন্তু যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গায় যেতে পারেন। কারণ হচ্ছে বাস কোথায় যাবে, আপনি কী বাস ধরবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। যদি শিয়ালদা যেতে চান বা হাওড়া যেতে চান তার জন্য অনেক বাস আছে, কেউ যদি দমদম যেতে চান বা বিধাননগর যেতে চান তার জন্য কিন্তু ট্রেন লাইন সার্ভিস আছে, মানে কুইক পৌঁছাবেন তাড়াতাড়ি। এছাড়াও আপনারা কিন্তু মানে অনেক রকম সার্ভিস আছে যেগুলো মানে ক্যাব উবের বা এসব থেকেও আপনারা অনেক জায়গায় যেতে পারেন। তবে আমার যেটা বেস্ট সাজেস্ট সেটা হলো যে ট্রেনটা ব্যবহার করুন, কারণ ট্রেনটায় অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন এবং একদম পুরো প্রিন্সেপ ঘাটের উপরের থেকে কিন্তু একদম ট্রেন লাইন আছে, যেটা হচ্ছে আপনাদেরকে দেখালাম যে প্রিন্সেপ ঘাট স্টেশনই আছে, তবে আপনারা ওখান থেকে ট্রেন ধরে কিন্তু যেতে পারেন। আমার তো প্রিন্সেপ ঘাট মোটামুটি ঘোরা হয়ে গেছে, তো দেখা হবে নতুন একটা মানে নতুন এমনই টাইপের আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।